আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে গরুর মাংস দিয়ে নুডলস রান্না করে দেখাবো। এখানে আমি 2 প্যাকেট স্টিক নুডলস নিয়েছি আর এই নুডলসগুলো প্যাকেটে থাকা অবস্থাতেই 2 ভাগ করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি ছোট করেও ভেঙে নিতে পারেন। তো নুডলসটা সিদ্ধ করে নিব, সেজন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আর এই নুডলসটা কিন্তু 80% মতো সিদ্ধ করে নিতে হবে, এর থেকে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। এবার এই নুডলসটা আমি নেড়ে 80% মতো সিদ্ধ করে নিব। যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই নুডলসের মধ্যে নর্মাল পানি দিয়ে দিতে হবে, এতে করে কিন্তু নুডলসটা বেশি গলে যাবে না। তো এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে নুডলসটা আরেকটু ভালো মতো নেড়ে দিচ্ছি। আমি আপনাদেরকে যেভাবে নুডলস সিদ্ধ করে দেখালাম এভাবে করলে কিন্তু একটা নুডলসও গলে যাবে না, তাই চেষ্টা করবেন এই পদ্ধতিতে করার জন্য। এখন পানিটা ভালো মতো ঝরিয়ে একটা পাশে নুডলসটা রেখে দিব। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তেল। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর মাংস, আর মাংসগুলো আমি একটু ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর নুডলসের প্যাকেটে থাকা যে মশলাটা ছিল সেই মশলাটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এরপরে এই মাংসটা কিছুক্ষণ ভেজে নিব। গরুর মাংস যেহেতু শক্ত থাকে তাই একটু ভালো মতো ভেজে নিতে হবে যাতে করে সিদ্ধ হয়ে যায়। এখন কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটা পাশ করে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিব গাজর। গাজরগুলো কিউব করে কেটে নিয়েছি। এখানে প্রায় 1.5 কাপের মতো গাজর রয়েছে। আপনারা চাইলে কিন্তু যে কোনো সবজি দিয়েই রান্নাটা করে নিতে পারবেন। তো আমার কাছে গাজর ছিল, সেজন্য আমি গাজর দিয়ে রান্না করে নিচ্ছি। গাজরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে গাজরটাও একটা পাশ করে দিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিব ডিম। আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। আর নুডলসের প্যাকেটে যে মশলাটা ছিল সেখান থেকে অল্প পরিমাণ মশলা দিয়ে দিলাম ডিমের মধ্যে। ডিমটা এবার ঝুরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 2টা ডিম দিয়েও রান্না করে নিতে পারবেন। তো আমি আজকে একটা ডিম দিয়েই রান্না করে দেখাচ্ছি। ডিমটা যখন ঝুরি ঝুরি করে নেওয়া হয়ে গেছে তখন আরও কিছুক্ষণ ভেজে নিব। গরুর মাংস, ডিম, গাজর ভালো মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু শুরুতেই তেলের সাথে পেঁয়াজটা ভেজে নিতে পারেন, তবে এভাবে পেঁয়াজ কুচি দিলে কিন্তু নুডলসটা খেতে বেশি ভালো লাগে। আর সাথে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু বড় করে কেটে নিয়েছি। এরপরে আরও 2 মিনিটের মতো ভেজে নিলাম। এখন আগে থেকে যে নুডলসের পানিটা ঝরিয়ে নিয়েছিলাম সেই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, একটা নুডলসও কিন্তু গলে যায়নি। নুডলসের প্যাকেটে থাকা যে মশলাটা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন সব কিছু নেড়ে মিশিয়ে ভেজে নিব। এই নুডলসের মধ্যে আমি কোনো লবণ দেইনি, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিতে পারেন। তবে এই নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটার মধ্যে কিন্তু লবণ থাকে, সেজন্য আমি আর এক্সট্রা করে লবণ দেইনি। এখন কিন্তু নুডলসটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে আপনাদেরকে এই নুডলসটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে নুডলস নিয়ে নিলাম। আর বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এই নুডলসটা কিন্তু রান্না করে দিতে পারেন। রান্না করা গরুর মাংস দিয়েও কিন্তু এভাবে করে নুডলস রান্না করা যায়, তবে আমি আপনাদেরকে আজকে ফ্রেশ গরুর মাংস দিয়েই এই নুডলসটা রান্না করে দেখাচ্ছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।